এখন তো ছোটখাটো। রাসূল ইন্তেকালের পরে আল্লাহর হাবিবের রওজা মোবারক ভেঙে ওনার দেহ মোবারক চুরি করার চক্রান্ত ওই ইহুদির দালালেরা করেছে। বাদশা নূরউদ্দিন জঙ্গি ঘুমাচ্ছে, আমার আপনার নবী ডাক দিয়া কয়, নূরউদ্দিন জঙ্গি রে, আর কত ঘুমাইবা? তুমি কি জানো নি দুটা লোক আমার ডিস্টার্ব করে? হায় হায় হায়, নবী কেমন ছিলেন? ওরে নূরউদ্দিন জঙ্গি, তুমি জানো না আজকে তাদের এক সপ্তাহ তাদের জ্বালানের কারণে আমি নবী ঘুমাইতে পারি না। লোকগুলার মাথায় ফাগড়ি গেড়ে মোড়া ফ্যাট বড়, চোখগুলা লীল বর্ণিত, লীল লীল কালারের চোখ। ওই দুটা লোক নবী বর্ণনা সহ দিয়া বাদশা নূরউদ্দিন জঙ্গির স্বপ্নে দেখাচ্ছে, আমার নবী গো, যেই নবীর দেখলে এটাই সত্য, নবীর শুরু শয়তানে ধরতে পারে না। আল্লাহু আকবার। তোমার শুরু মিস্টার ইবলিস ধরতে পারে না, অন্য কারো শুরু ধরতে কষ্ট হয় না। আমি কি বলিব তোমার ঈশান ইয়া রাসূলুল্লাহ, আমি কি বলিব তোমার ঈশান ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমন পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমন পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। আর আমরা ঈমান তো টোটো বড় লড়েছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বাদশা সম্রাট তিনাকে অফার করেছেন পুরা রাজ্য তার নামে লিখে দিবেন। সাহাবীদেরকে সব ধরিয়ে আনছেন, কথা খুব খেয়াল করেন। তিনি বলছে, আমার কলিজা কেটে দিল তো আমি তোমার মেয়েকে বিবাহ করব না যতক্ষণ তুমি নবীর কালিমা না পড়বা। আর আমরা যদি এখন চুরি গলায় ধরে হেরে আব্বা কমু দুলাবে কমু জেডা কমু তবুর জীবন বাঁচানে লেগে ফতুয়া দিব, কব জান বাঁচান ফরজ আর ইমান বাঁচান নফল, না কিটা? জান গেলে কবরে জান দিব, লেকিন ইমান গেলে ইমান পাওয়া যাবে না। আল্লাহ কবরে ফিরত দিয়ে তো তোমার প্রশ্ন করবে। একবার যদি ইমান চলে যায় আর ইমান ফেরত পাওয়ার কোনো রাস্তা নাই। তাই অনুরোধ করমু বাজানো, কেন দুনিয়ার প্রেমে মাথা ভাল হারা হইয়া চা দোকানের সময় অযথা নষ্ট করবেন? মোল্লা কাজিমউদ্দিনের নাতি, যেই মোল্লা কাজিমউদ্দিন এমন আল্লাহর ছিলেন, আমি আবারও বলতে চাচ্ছিলাম তিনি সাধারণ অলি না মোল্লা। এই মোল্লা কাজিমউদ্দিন 1450 মসজিদের প্রতিষ্ঠাতা, যিনি গোড়ার উপরে চাওয়ার হইতেন, গোড়ার কানে বলতেন, এখন ভাই বারাকব জালালিরে বানাই, এখন জুতা দিয়ে ফিটটা সোজা করে দিব, কুত্তারে ফাইল্লা, কুত্তারা তানে বোম পরীক্ষা করেনি। ফালো কুত্তা যখন মানুষ পালে, ওই কুত্তা ওই মানুষের কথা শুনে কি শুনে না? কুকুরের একটা নাম রাখে, নাম রেখা তারে ডাক দিলে কুকুর হাজির হইয়া যায়। যে কোনো পশু পাখি ফালেন, পালতে পালতে আপনার কথা বুঝবে। এখন তো টিয়া ফাঁকি নাই, আগে টিয়া ফাঁকি ফেলতো। ঘরের আঙ্গিনায় টিয়া ফাঁকি থাকলে সালাম দিলে এটা ওয়ালাইকুম আসসালাম কইতো, আবার কথা দিয়ে কইতো মেহমান আইছে মারবা কর না। এখন তো আর বলবেন বুঝবে না। আমি এই কথার দিকে যাইতাম না, কেন গেলাম? মোল্লা কাজিমউদ্দিন কত বড় আল্লাহর ওলি ছিলেন। আর এই নিজেই গোড়া তুলতেন, কখন হুজুরের কাছে যায় দাওয়াত দেওয়া লাগতো না। গোড়ার কানে কানে কইতো, আমি আদমপুর তালুকদার বাড়ির অমুকের সন্তান, আগামীকালকে বড় হুজুর নিয়ে তুমি গোড়া হাজির হইয়া যাইও। ঠিক জোহরের আগে হুজুরে নিয়া তার শিবান্তেন ওই ওনার নাতি আমার আব্বা যান, জিনার লালা খাইয়া আমার আব্বা কণ্ঠ এত সুন্দর হয়েছে, আমরা পূর্বপুরুষ যা আছে তাদের কণ্ঠ ভালো, কারণ কণ্ঠ দেওয়া আল্লাহর একটা দান। কথা কর না, কণ্ঠ সবাইরে দেয় না, বিবেক সবাইরে দেয়, কিন্তু আলোচনা করার সুযোগ সবাই থাকে না। কিন্তু আমি ওই কথার দিকে যাওয়ার আগে
ওই নূরউদ্দিন জঙ্গির ভিতরে ভয় ঢুকে গেলেন। আল্লাহ নবীরে আজকে 2 দিন টানা যাব স্বপ্নে দেখতেছি। তৃতীয় রাত্রে ডাক দিয়া কয়, নূরউদ্দিন জঙ্গিরে, আমি না রে তোরে বলছি আমি এই 2টা লোকের যন্ত্রণা ঘুমাইতে পারি না, তাড়াতাড়ি যা এদেরকে শায়েস্তা কর। আমি নবী তোরে অর্ডার দিলাম, তাদের চোখের বর্ণনা নীল, গেঁডি মোড়া ফ্যাট বড়, এই 2টা লোক আমার খুব ডিস্টার্ব করে। তারা ইহুদির টাকা খাইয়া টাকার বিনিময়ে চুক্তি করলেন নবীর দেহ মোবারক চুরি করবেন রওজা থেকে। ওরা পায় 4 কিলো দূর থেকে সুরঙ্গ করে রাত্রের বেলা, দিনে তারা ঘুমায়, রাত্রে কি করে ওই কাজের মধ্যে চলে যায়। সুরঙ্গ করে আস্তে আস্তে মাটি খনন করতে 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 পায় নবীজির রওজা মোবারকের কাছাকাছি চলে আসলেন। আব্বা, আমার নবী তো মুর্দা না, আমরা ইমান আকিদা নবী জিন্দা, শুধু জিন্দায় নয়, আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, ইমানদারের জানের চাইতে নবী নিকটে। তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পীর জানা মুফতি আমজাদ হোসেন জালালী সাহেব। বাজান খুব খেয়াল করবেন, নূরউদ্দিন জঙ্গি তৎকালীন বাদশা ছিলেন, মক্কা থেকে দূরে তার বাড়ি ছিলেন। স্বপ্নে দেখার কারণে তিনি পাগল পারা হয়ে গেছে। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন নবী স্বপ্নে দেখায়, এটা তো সাধারণ কথা না, যেই নবীর স্বপ্নে দেখলে জাহান্নামী মানুষ জান্নাতি হয়ে যায়। ওই রহমতের নবী নূরউদ্দিন জঙ্গির বাসায় টানা 3 দিন স্বপ্ন দেখাইছে। এই ইহুদিদের দালালেরা এসে আমার মাজার থেকে, আমার রওজা থেকে আমার দেহ মোবারক চুরি করার চক্রান্ত করতেছে। দেরি না করে তুমি আসো, আইসা তাদেরকে শায়েস্তা করো। নূরউদ্দিন জঙ্গি স্বপ্ন দেখে আর সহ্য করতে পারে নাই, কারণ তিনি জানে মরে যাইলে কেউ আপন হবে না, আপন একমাত্র নবী। এই কথাটা আপনাদের বিশ্বাস হয় কি হয় না? আমরা সবাই মরতে হবে, এই কথা আপনাদের বিশ্বাস হয় কি হয় না? এই জন্য আমি বলি, ওরে জন্মিলে মরণ আছে, মরণ একদিন আগে পিছে, মানুষ একদিন মরিয়া যাইব। মরার আগে যে মরাছে তার কি রে আর মরণ আছে গো। মরার আগে যে মরাছে তার কি রে আর মরণ আছে গো। যেমন দয়ালে নবী মদিনাতে জিন্দা, পূর্ণ জনম লইয়া আমি যেন ফাই তোমারে গো, পূর্ণ জনম লইয়া। একসাথে কোন আল্লাহু আকবার। নূরউদ্দিন জঙ্গি কেমন পাগল, কেমন প্রেমিক। আজকের এই নবীজির দেহ মোবারক চুরি করার চক্রান্ত আলোচনা শুনতে চান কি চান না? আওয়াজে মানি না, জোরে কইতে হবে, চান কি চান না? তাহলে প্রেমের আওয়াজে ওয়াজ আসবে না, প্রেমিকের কাছে প্রেমের আলোচনা করা লাগে। আল্লাহর কসম, প্রেম ছাড়া আলোচনা জমে না। এই প্রেমিকদের সাথে আলোচনা জমায়ে উঠাইতে হইলে আপনারা গরম হতে হবে। আসলে গরমও আছেন না ঠান্ডাও আছেন? সবাই বলতে হবে গরম না ঠান্ডা। হাত তোলা দিয়ে দেখান, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। নবী আলীর দুশমনেরা সবাই বলেন মারহাবা। গর্জে উঠো আরেকবার, গর্জে উঠো আরেকবার, গর্জে উঠো আরেকবার। জিন্দাবাদ। জমে গেছে মাঠটা, সুন্দর জমে গেছে। মারহাবা খেতেন না বাজান, একটু খেয়াল করেন। এখন না, শয়তান তো তৎকালীনই ছিল। আর নবী চিনে আমল কর। আমার নবী কেমন নবী? আল্লাহ বলেছেন, ওয়া ইন তুবদুহু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। ও বন্ধু, আপনার উম্মত মনে মনে গুনার ধারণা করবে, আমি এটার হিসাব কাল কিয়ামতে নিব। আল্লাহর হাবিব তো মন বেজার। আল্লাহ মনে মনে গুনার ধারণা যদি নেও হিসাব, তা আমি উম্মত তো জান্নাতে নিতে পারতাম না। আর যদি নামাজ না পড়ে কই, এটা বাদ দেন, কাজাই করলে 2,88,00,000 বছর দোজখ। সুবহানাল্লাহ। আইন কার?
আল্লাহ এত বড় আইন করলেন, নবী আমার চিন্তায় পড়ে গেলেন, খোদারে তোমার আইন তো তোমার আইন, তোমার আইন ডিঙ্গাবার মতন পৃথিবীতে কেউ নাই, আসেনি। আল্লাহর আইনের উপরে কোনো আইন আসেনি। এই কথাটা আল্লাহ বললেন, নবী মনে মনে মন বেজার, কাঁদে কাঁদে কাঁদে, উম্মতের পাগল। এই জন্য জালালি বলতেন, ওরে নবী আমার উম্মতের দিওয়ানা তোমরা জানো না, নবী আমার এশকেরি দিওয়ানা। বলেন নবী আমার উম্মতের দিওয়ানা তোমরা জানো না, নবী আমার এশকেরি দিওয়ানা। ওরে শরীয়তের সরাজারি তরিকতে নবীর বাড়ি, হাকিকতে নবীজির ঠিকানা তোমরা জানো না, নবী আমার এশকেরি দিওয়ানা। বলেন নবী আমার এশকেরি দিওয়ানা তোমরা জানো না, নবী আমার এশকেরি দিওয়ানা। খারাপ লাগতেছে আপনাদের? মাঠে জায়গা নাই আব্বা, আপনারা যদি খাড়ায় শুনতে ভালো লাগে শোনেন, আমি বাধা দিতাম না। তবে আপনারা জানেন দাঁড়ায় শুনবেন, স্টেজের প্যান্ডেলের বাইরে থাকলে কুয়াশা পড়লে ঠান্ডা হলে অসুস্থ হবে। জান্নাতের ভিতরে ঢুকলে সামিয়ানা ব্যাত করে যে এই কুয়াশাটা মাথায় পড়বে, এটা কুয়াশা না, এটা রহমত হয়ে যাবে। আপনারা জ্ঞানী মানুষ, আমি আপনাদেরকে বলবো না, ভালো লাগলে বসেন, কথা কনে যার যেমনি ভালো লাগে। কিন্তু গত একটা কাল রাত গেছে, আপনারা দেখেন আমাদের কুমিল্লা শহরে সেনাবাহিনী নেমে পাবলিসিটি করেছে, কেউ যদি আজকে ইংরেজি কি নববর্ষ নতুন এটি 30, হ্যাঁ আর মুখ দিয়ে না 31 পালন করলে খবর আছে। কারণ বোম হুডানের কারণে আমাদের কুমিল্লা শহরে 2টা লোক স্ট্রোক করে মারা গেছে। আচ্ছা ইংরেজি নববর্ষ আইব, এরা বোম ফুটাই লাভ কি? বোম না ফুটাইয়া সারা রাত কোরআন তেলাওয়াত দিয়ে আদায় করে যে আল্লাহ এই বছরটা যেন কোরআনের উসিলা আমার ভালো যায়, ঠিক আছে কিনা? সারা রাত নবীর মিলাদ পর কিয়াম কর, এ দিয়া না করে ব্যাকসেট নিয়ে কি যে নাচা গো, ও আল্লাহ গো। আমি এই কথা আর বলতে পারতাম না, বড় বড় সাউন্ড বক্স নিয়ে ফাটাই লেছি, মোট কথা বললাম না, 2টা লোক স্ট্রোক করে মারা গেছে। অথচ মা বাপের জিয়ারতে, মা বাপের জন্য মিলাদে এই খরচও করে না। তো আজকে আপনাদেরকে বলবো, নবী যে কেমন পাগল, নবী তো পাগল পারা হয়ে গেছে আল্লাহর আইন শুনি না। নবীর মন বেজার, মন খারাপ, আল্লাহ দেখে জানে। আল্লাহ কয় বন্ধু মন কেন বেজার? কয় তুমি না জানো আমার উম্মতের পাগল আমি, তুমি এত বড় কথা কইছো, মনে মনে গুনার ধারণার হিসাব নিবা, আবার কইতেছো এক ওয়াক্ত নামাজ যদি কাজায় করে 2,88,00,000 বছর দোজক। হায় হায়, কত নামাজ হেলায় হেলায় গেছে, কত নামাজ ফজর গেল ঘুমে, জোহরে গেল খেতে কামারে, আসর গেল ফুটবল খেলার মাঠে, মাগরিব গেল নালমুখ বাজারের রাস্তায়, এশার নামাজ গেছে টিভির সামনে। কথা কন ঢাকা চলে গেল নামাজ, কিন্তু ওই সময় আর পাবেন না, সময় সময়ের গতিতে চলে রে বাজান। আজকে একটা কথা বলবো, নবী সিন্না আমল করে কবর যান, ওই নবীও থাকবে আমলও থাকবে, আপনার বিপদে আর কেউ লাগবে না। আমার নবীর মন খারাপ, আল্লাহ এত বড় আইন করছো, 2,88,00,000 বছর দোজক যদি কাজাই করে, কাজাইটা তো বোঝেন না, বুঝাইয়া দিই। মাগরিবের সময় কম, আজান দিয়েছে জামাতে, আপনারা দৌড়াদৌড়ি করে যান, অজু বানাইছেন, অজু বানাইয়া ঘাটকুল থেকে উঠতেছেন, একটা লোক আসছে, আইসা আপনি একটু সালাম দিছে, কথা কইতেছেন, এই কথার মধ্যে জামা শেষ, এবার যাইয়া পড়বেন, এটা কাজায় পড়া লাগবো। আল্লাহু আকবার কর না। ওই কাজায়ের জন্য কত সংক্ষেপের ভিতরে নবী আমার আপনার জন্য আল্লাহর এই আইনকে সহজ করে দেয়। আল্লাহ এত বড় আইন করছো, দেখি তোমার খেলা। আমার নবী 2 লক্ষ সাহাবীদেরকে নিয়ে প্রেমের খেলা খেলছে আরাফাতের ময়দানে। নবী কয় 2 লক্ষ সাহাবীরে বসা থাক, আজকে আমরা মাগরিব পড়তাম না। আর জোরে 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 জোরে, ও আল্লাহ তোমার বন্ধু ইচ্ছা করে মাগরিব ছাড়া দিল। আরো কি হজের দিনে, হজের সময় আরাফাতের ময়দানে, যে আরাফাতের অবস্থান করার নামই হলো হজ।
আল্লাহ আমাকে নিয়েছে লক্ষ লক্ষ হাজিরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। আল্লাহু আকবার বলেন। এটা বলে বলে হাজিরা ওখানে দেয় রে বাবা। কিন্তু আমার নবী যখন ছেড়ে দিলেন, এবার কি করতেছে লক্ষ্য করবেন, মনোযোগ অন্তরের কান লাগান। নবী তো নামাজ ছাইরা দিল মাগরিব ইচ্ছা কইরা। এখন আমি কইম আল্লাহ ওরে খোদা, তুমি না রে কইছো এক ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,00,000 বছর দোজক। এখন তোমার বন্ধু তো ইচ্ছা কইরা নামাজ ছাড়া দিছে, এখন বন্ধু যদি দুজকে যায়, তুমি খোদা থাকিবা রে কোথায়? আল্লাহর দরা বড় শক্ত দরা। নবী আমার নামাজ ছেড়ে দিলেন, এখন বলবেন হুজুর আল্লাহর হাবিব বুঝি ইচ্ছা করে ছাড়ছে? হয়, ইচ্ছা করে নামাজ ছাড়ছে 2 লক্ষ সাহাবী, একজন দুইজন না। খোদা দে তুই আমার জাহান্নামে দে, উম্মতের লেগে জাহান্নামে যাইমু। আমার নবী উম্মতের কেমন পাগল, জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাওলাজির, মাওলা পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতের। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও বাজান, নবী যখন ইয়ান করলেন, নামাজ ছাড়া দিলেন, এবার আল্লাহ নরম সুরে ডাক দিয়া কয় বন্ধু। এগুলার গজল অর্থ বুঝেন। আমার মুর্শিদ জালালি বলতো, যেদিন তোমায় দেখেছি মনে আপন ভেবেছি, তোমার ছবি বাসের অন্তরে, সোনা বন্ধু, সোনা বন্ধু রে, বলিতে পারি না রে তোমারে, সোনা বন্ধু, সোনা বন্ধু রে, বলে ও বন্ধু আমি জানি আপনি এটা করবেন, তবে আমি আমার আইন যেহেতু কোরআনে করছি, আয়াতটা থাকবে রহিত ভাবে, এটার অর্থ থাকবে সব ঠিক, লেকিন আইনটা আমি উদ্ধ করে নিলাম। নবীর দ্বারা কেমন দ্বারা আল্লাহ এবার নরমায়া কয় বন্ধু তুমি না আমারে ভালোবাসা, আমি তো তোমার পাগল, তোমার জন্য আয়াত থাকবে কোরআনে, লেকিন এটার আইনটা আমি উদ্ধ করে নিলাম। আপনার উম্মতরে বইলা দিবেন, আপনার কর্ম উম্মতের জন্য ধর্ম। এই জন্য হাজী সাহেবেরা যতই নামাজি হক না কেন, ইচ্ছা কইরা আরাফাতের ময়দানে বসে থাকতে হয়, মাগরিব পড়া যাবে না। আল্লাহ কয় বন্ধু মুজদালিফায় যাইয়া ঈশান নামাজের সাথে মাগরিবটা কাজা যদি আদায় করে দেয়, আমি কাজা ন আদায়ের সওয়াব তোমার উম্মতের আমলে উঠাইয়া দিবা। আল্লাহু আকবার। ওরে রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের যাবেন, গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার যে, সবাই বলেন আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার। খারাপ লাগতেছে আপনাদের, আপনি হলেন আল্লাহর আলো, তোমায় কত লাগে ভালো, তাই তো মারে সইফাছে জীবন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার যে। হাজী সাহেব রাজারা হজে যায়, মক্কায় যায়, মদিনায় যায়, জিজ্ঞেস করবেন হজের পরে আরাফাতের দিন, হজের দিন মাগরিব ছাড়তে হবে, মুজদালিফায় যাইয়া ওখানে খোলা আকাশে এসার নামাজটা ফিরা সবাই ঘুমাইয়া যায়। আল্লাহু আকবার কর। আমি নিজে ঘুমাইছি খোলা আকাশের নিচে রে বাবা, ওখানের মতন ঘুমার কথা হয় না। আবার ফজর আগে উঠে সবাই দমুদ দেয় জামারা, শয়তানরে ফাতর মারার জন্য। একটু খেয়াল করেন, বড় শতান, মেজু শতান, ছোট শতান, তিনটার আল্লাহদার করে রাখছে। হজের দিন হজ শেষ করে সবাই ফজরের টাইমে যায় ফাতর নিক্ষেপের করার জন্য যায় সূর্য উদিত হওয়ার আগে। লক্ষ্য করবেন মনোযোগ, অথবা সূর্য উদিত হয়ে সবাই রওনা হবে, অর্থাৎ আলো আসলে মাত্রে ফাতর। বাজান ওই নবীর দেহ মোবারক খণ্ডনের জন্য
চুক্তি তারা চুক্তি কইরা যুক্তি কইরা কোটি টাকার বিনিময়ে নবীর দেহ মুবারক এখান থেকে সরাইয়া ফেলবেন। আমার নবী তো মুর্দানা, নবী আমার জিন্দা। আল্লাহু আকবার। আমার নবী নুরউদ্দিন জঙ্গিকে ডাক দিয়া কয়, পাগলা তুই না রে আমারে ভালোবাসস, তাহলে কেমনে তুই শুইয়া রইছ? আমি নবী আজকে কয়েকদিন ঘুমাইতে পারি না, তারা আমারে এমন ডিস্টার্ব করে রে, আয় আয় তুই আইসা দেখা যা। নুরউদ্দিন জঙ্গি 15,000 সৈন্য লইছে। 15,000 সৈন্য লইয়া 17 দিনের খানা মজুত নিয়া হেঁটে 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 মদিনার উদ্দেশ্যে রওনা হইলেন। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। বলেন সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। নবী অন্তরে আছে কি নাই? আরে জোরে বলেন আছে কি নাই? নবী নাই, নবীর মাটি কইবেন নামাজ মাটি, নবীর মাটি কইবেন রোজা মাটি, নবীর মাটি কইবেন হজ মাটি, নবীর মাটি কইবেন যাকাত মাটি, ফরদা মাটি, টিলা মাটি, কুলুফ মাটি। নবী নূর, নামাজ নূর, নবী নূর, হজ নূর, নবী নূর, সব কিছু নূর হইয়া আপনার কবরে সহযোগিতা করবে, হাসরে আপনার মাথার উপরে ছায়া দিবে, মিজানের পাল্লায় নেক হইয়া আপনার বেড়া পার করে নিবা। ওরে তোমার জন্য বানায় আছে গো আল্লাহ সারাটা দুনিয়া গো নবী, নবী তুমি নবী উলাম্বিয়া। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। আমার নবী কেমন নবী? কাউসারের মালিক গো তুমি নবী, কাউসার ফিলাইবা, জান্নাতের মালিক তুমি গো নবী, জান্নাত ফিলাইবা গো নবী, নবী তুমি নবী উলাম্বিয়া। বাজান ওইদিকে যাওয়ার আগে সামান্য একটা কথা বলি। মা আয়েশা সিদ্দিকা নবীর হুজরা মুবারকে থাকতেন। নবী জুমার দিনে খুতবা যখন পড়ার আগে আলোচনা করতেন, একটু খেয়াল করেন, ওনার বেন এত সার ছিলেন, নবী যা শুনতেন হুবহুব নবী যখন হুজরা আসতেন মা আয়েশা সিদ্দিকা নবীর কাছে বয়ানগুলা শুনাইতেন। আমার নবী কয়, আয়েশা আমি যা বলছি তুমি তা কেমনে মনে রাখলা? কয় নবী এটা আপনার দয়ার বিনিময়। আল্লাহ মালিক তুমি বন্টনকারী, তুমি যদি না দাও মানুষ ধনী হবে না, তুমি যদি না দাও মানুষ বিবেক পাবে না, তুমি যদি বন্টন না করো আল্লাহ মালিক নবী বন্টনকারী। কি বন্টনকারী? সব হায়াত কর নবীর হাতে, মৃত্যু কর নবীর হাতে। আল্লাহ কয় আমি মালিক হয়ে বসে রয়েছি, দান করছি। বন্ধুরে কোরআনে বলেছেন ইন্না আতাইনাকাল কাউসার, হাউজে কাউসারটা বন্ধুরে দান করে দিলাম। আছে কি আর? আল্লাহ কয় আমার বলতে কিছু নাই, আমি তো নিজে বন্ধুর প্রেমের পাগল। এমন একজন লাইলি আছে বাজান মজনু নিজে পাক আল্লাহ, তোমরা কি তার নাম জানো গো? তোমরা কি তার নাম জানো গো? মোহাম্মদ রাসূলুল্লাহ, আউয়ালে আখেরে নবী, জাহেরে বাতেনে গো নবী, আউয়ালে আখেরে নবী, জাহেরে বাতেনে গো নবী। চাই কি চাই না? তাহলে মনোযোগ আর প্রেম নিয়ে বসুন। আল্লাহর হাবিবের স্ত্রী আমাদের মা আয়েশা সিদ্দিকা, তিনি বলে নবী গো যেহেতু বলছেন আমি হুবহুব মনে রাখছি, আপনি না কইছেন হাসরে কেউ কারো নয়, নবী গো তাহলে ওই কঠিন দিনে আমি কার কাছে যাইব? তুমি নবী কই থাকবে আমার একটু জানাও। কয় তুমি আমারে পাইবা দোজখের গেটে। নবী গো ওখানে যদি না পাইলাম, কয় জান্নাতের গেটে। নবী গো ওখানে যদি না পাইলাম, কয় তুমি আমারে পাইবা হাউজে কাউসারের দ্বারে। নবী গো ওখানে যদি না পাইলাম, কয় তুমি আমারে পাইবা মিজানের দ্বারে। ও আয়েশা সিদ্দিকা, আমারে যদি ওখানে না ফুল সিরাতের পারে পাইবা,
নবী গো যদি না পাইলাম, কয় পাইবাই পাইবা তুমি মিজানের দ্বারে, মিজানের তো পাল্লা, ওই পাল্লার দ্বারে নবী উম্মতের জন্য দাঁড়ায়া থাকবে। এই নবীর কেমনে বলে যাইবেন? ওই নবী নুরউদ্দিন জঙ্গি 17 দিনের রাস্তা হেঁটে 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 মদিনা আয়েশা নবীর রওজার কাছে শুয়া শুয়া কান্দে, নবী গো আজ থেকে আমার ট্রেনিং শুরু হয়ে গেল, আপনার জন্য কে এই কাণ্ড করলো? আপনারা কে ঘুমাইতে দেয় না? তৎকালীন বাদশার মদিনা যায় বাদশার সাথে কথা বললেন, এই ব্যবস্থা আমার নবী আমার আজকে 3 দিন ঘুমাইতে দেয় নাই। নবীর নাকি ঘুম হচ্ছে না, আমার নবী নাকি শান্তিতে শান্তিতে ঘুমাইতে পারতেছে না। কে এত বড় বেয়াদবি করে? পুরা মদিনা তন্ন তন্ন করলেন, মিলে না। এবার নুরউদ্দিন জঙ্গি যুক্তি করলেন, বুদ্ধি করলেন, না এইভাবে হবে না। কিভাবে হবে? আমার দিকে লক্ষ্য করেন, খারাপ লাগতেছে আপনাদের বাবা? হায় হায়, নবী চক্রান্ত করে নবীর দেহ মোবারক চুরির ঘটনা। আব্বা এদেরকে নালত দিছেন আল্লাহ। এবার দেখেন রাহমাতাল লিল আলামিন নবীজি ওই তার মাথার মধ্যে এমন বিবেক ঢুকায়া দিলেন, তিনি ওই মদিনার গভর্নরের সাথে বসে ডাক দিয়া কয়, এইভাবে তো আমি পাবো না। তাহলে কি করতাম? মদিনার মধ্যে সারা মদিনার এরিয়াতে কত হাজার লোক আছে? কয় এত হাজার লোক আছে। কয় তাহলে মাইক দিয়া এলহান করে দাও, আমি সবাই কালকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাবামো, একটা লোকও যেন বাদ না যায়। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। সবাইকে আমি দাওয়াত করলাম, সবাই যেন খেতে আসে। খানার জন্য আসলে তো আমি ওই কালারের লোকের চোখ, গেডে মোড়া, ফ্যাট বড়, মাথা কামানো, ফাগড়ি বাঁধা থাকবে, আমি তারা চিনব। সকাল থেকে খানা স্টার্ট, খাইতে 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 মদিনার আর কোনো লোক বাকি নাই। কিন্তু টেবিলে যাইয়া যাইয়া উনি চেক করে চেহারা দেখে দেখে ওই রকমের লোক পাওয়া যায়নি। হায় হায়, প্রেমের খেলা কিরে বাবা! আমার নবীর সাথে প্রেম করতাম না, কার সাথে করবো? দুনিয়ার কাউকে আপন পাবেন না, নবী ছাড়া কবরে আপন মিলবে না, হাসর নবী ছাড়া মিলবে না। ওই নবী রহমতের দয়া আমরা চাই কি চাই না? প্লিজ একটু কথা বললে ভালো হবে, চাই কি চাই না? তাহলে একটু খেয়াল করেন, বাড়ির ভিতরে মা বইনেরাও শোনে নেন। প্রেম কারে কয়? নুরউদ্দিন জঙ্গি বাদশা তিনি কঠোরভাবে নামলেন মাঠে অভিযানের জন্য, ওই লোক ধরার অভিযানে। তৎকালীন তো আর সিআইডি পুলিশ ছিল না, তিনারা নিজেরা মাঠে নামতেন। ওমরের কোনো বডিগার্ড ছিল না, ওমর প্রত্যেকের ঘরে ঘরে যাইয়া চেক করত কোন জনগণের ঘরে খানা নাই। আল্লাহু আকবার করে। আর আমরা দেশের যে সরকার আসুক না কেন, আগে হাতার ফ্যাট মাজার ফুরায়, কথা কন না, ফুরায় তো ফুরায়, মানুষের গম চুরি করে। সবার কথা না, কিছু কিছু লোক আছেন এরকম, যেদিনে গম চুরি করে, ডাল চুরি করে, বুট চুরি করে, আল্লাহ এটিরে ছাড়ত না। কারণ হক আল্লাহ হক বলি বা পরের হক খোদা মাপ দিত না। বাজানো নুরউদ্দিন জঙ্গি প্রথম দিনের কাফেলার মধ্যে অর্থাৎ অভিযানে ব্যর্থ হইলেন। ফায়না আর নবীর রওজার কাছে যায় কান্দে, নবী গো তোমার দয়া যদি না মিলে আমি কেমনে এই লোকগুলারে পাইব? নবী গো আজকে সারাদিন তাদেরকে খানা খাওয়াইলাম, কিন্তু আমি ওই রকমের লোক তো আমি পাইতেছি না। তৃতীয় দিনের জন্য আবার বাদশারে কইছে যাও পাবলিসিটি করে দাও, আবার আমি খানা খাওয়ামো। অথচ তিনি 17 দিনের খানা মজুদ, তাই না? 3 দিনে খানাগুলা শেষ করে দিচ্ছেন। 15,000 কিন্তু সৈন্য নিয়ে আসছে। কারণ কি? তাদের সাথে যুদ্ধ লাগলে যুদ্ধ করবে। আব্বা লক্ষ্য করেন, কিন্তু পারেন নাই। তৃতীয় দিনে সবাই রে খানা দিলেন। খাইতে 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 সকলের সামনে যায় চেহারা দেখে, না মিলে না মিলে না, ওই রকমের লোকের সামনে আসে না, পায় না। কিন্তু বাজান না পায়া পাগলার পাগলামি শুরু হয়ে গেল। আব্বা মদিনাওয়ালার রওজার কাছে গড়ায়া গড়ায়া কান্দে, গড়ায়া গড়ায়া কান্দে, সালাতু সালাম গোয়া আমার দুরুদ সালাম গোয়া আমার কইও নবী মুস্তাফায়ে, তোমরা যদি যাও গো মদিনায়, সালাতু সালাম গোয়া আমার দুরুদ সালাম গোয়া আমার কইও নবী মুস্তাফায়ে, তোমরা মদিনা শরীফের মাঝে বেহেশতের এক বাগান আছে গো, সে বাগানে শুইয়া আছে, সে বাগানে শুইয়া আছে আমরা নবী মুস্তাফায়ে, তোমরা যদি যাও গো মদিনা। নবী গো
2 দিন খানা শেষ করলাম, ওই লোকগুলার মিলে না। তোমার দয়া স্যার আমি না ফেলে বিচারটা কেমনে করবো? আর তোমার দেওয়া বিচার যদি না করতে পারি, আল্লাহর হাইকোর্টে আমার জামিনদার তুমি ছাড়া কে হইবে গো নবী? পাগলার রাত্রের বেলা শুয়া শুয়া রওজার মাটি গুলা গায়ে লাগায়া কান্দে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। খুব খেয়াল করে আপনারা বসবেন, খারাপ লাগতেছে আপনাদের। বাজান নুরউদ্দিন জঙ্গি তৎকালীনের বাসা টাকার অভাব ছিল না, পয়সার অভাব ছিল না। এবার কি করছেন? মনোযোগ নেন, অন্তরের কান লাগান বাবা, আপনারা আমার মুখে না হলে বুঝবেন না।